আমি এই একটা স্ট্র্যাটেজি ফলো করে পরীক্ষার মাঝখানে যে একদিন গ্যাপ ছিল সেই একদিন গ্যাপে পরে বায়োলজিতে 90 পাই। এই সাজেশন গুলো ফলো করে আমি এমসিকিউতে 25-এ 24 পাই। এই সাজেশন আর এই স্ট্র্যাটেজি আর এই সিকিউ রাইটিং প্যাটার্ন তুমি যদি ফলো করতে পারো, তোমার 90+ কেউ ঠেকাইতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে আমি বায়োলজিতে একদিনের গ্যাপে পরে 90 পাই। হ্যাঁ, তুমি ঠিকই শুনতেছো, আমাদের একদিন গ্যাপ ছিল, জাস্ট ওই একদিনের গ্যাপে পরে আমি 90 পাইছিলাম বায়োলজিতে। তো কিভাবে কি পাই, কি কি স্ট্র্যাটেজি ফলো করি, কি কি সাজেশন ফলো করি, সবগুলো আমি শেয়ার করবো। কারণ দেখো ভাই, এসএসসিতে ভালো মার্কস পাইতে হলে তোমার যদি একটা সঠিক স্ট্র্যাটেজি জানা থাকে, তাইলেই পরীক্ষার মাঝখানে পড়ে ভালো রেজাল্ট করা যায়। এটা খুবই ইজি একটা ব্যাপার। তার উপর দিয়ে তোমরা শর্ট সিলেবাস, তোমাদের জন্য আরো ইজি হবে। তো আমি সবকিছু শেয়ার করতেছি, ভিডিওর শেষ পর্যন্ত দেখো। তো শুরুতেই বায়োলজি নিয়ে যদি আমি বলি বা আমার নিজের লাইফ সম্পর্কে একটু বলে নেই। দেখো, আমি ক্লাস 9-10-এ অত পড়ি নাই। আমাদের স্কুলে স্যাররা প্রশ্ন লিক করতো, মানে সব স্যার না, কিছু কিছু স্যার আর কি সাজেশনসের নামে প্রশ্ন দিয়ে দিত। ওনাদের কাছে যারা কোচিং করতো, আমি তাদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মাধ্যমে নিতাম। তো ওই বোর্ড দিয়ে দিত, ওই বোর্ড গুলো আমি গাইড বের করে যে পড়া ফেলাইতাম, মুখস্থ করে যেতাম বা টুকটাক রিডিং দিয়ে পরীক্ষার হলে চলে যেতাম। কখনো বই তেমন আমার পড়া হয় নাই, বিশেষ করে বায়োলজি তো খুবই কম পড়া হয়েছে। তার উপর দিয়ে ছিল বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট, তো ওই দিক দিয়ে আরো অবহেলা হওয়ার কারণ। বাট টেস্ট পরীক্ষার পর আমার রিয়েলাইজেশনটা আসে যে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে আমার সব সাবজেক্টের এমসিকিউতে, বায়োলজির এমসিকিউতে আরো বেশি বেচানো। বায়োলজির এমসিকিউতে আমার 24টা হয়েছিল বাই দ্য ওয়ে। একটা কাটায় গেছে, সেটাও বলতেছি কেন কাটায় গেছে। তো ওই জায়গায় দেখ ভাই, আমার মানে ভালোভাবে পড়ার একটা রিয়েলাইজেশনটা আসে। আর আমি অনলাইনে একজন মেন্টর রেখে বা টিচার রেখে, যাই বল, আমি পড়া শুরু করে দিই। কারণ আমার তখন বাসায় টিচার রাখার পরিবেশটা ছিল না, বা ওই পরিমাণ সিচুয়েশনটা ছিল না। তো আমার বাসায় টিচার আমি ক্লাস 9-10-এও রাখি নাই। 9-10 আমার কোনো বাসায় স্যার ছিল না। জাস্ট ওই যে অফলাইনে কয়েকটা কোচিং করতাম, ওইগুলাই ছিল। তাও জাস্ট কোচিং এ যাওয়া আসা করতাম, মতো পড়তাম না ভাই। জাস্ট ওই যে আম্মু ভর্তি করাইছিল ওইটাই, জাস্ট যাওয়া আর আসার কাজ, তাছাড়া আর কিছুই না। বায়োলজি আমাদের ওয়ান অফ দা লাস্ট পরীক্ষা ছিল। লাইক আমাদের রুটিন তো 3বার বদলাইছিল। আমি যতটুকু জানি লাস্ট বাংলা দ্বিতীয় পত্র একবারে শেষে নিয়ে গেছিল, তার আগে বায়োলজি পরীক্ষাটা দেওয়া হয়েছিল। সো ওয়ান অফ দা লাস্ট এক্সাম ছিল। আর সায়েন্সের লাস্ট এক্সাম ছিল বায়োলজি, আমার যতটুকু মনে পড়ে। তো ওই জায়গাতে একদিক দিয়ে খুশিও লাগতেছিল যে ভাই বায়োলজি যাইতেছে, বাংলা দ্বিতীয় পত্রের আগে তো ভালোই গ্যাপ আছে, ওইগুলো নিয়ে আর প্যারা নিতে হবে না। প্রচুর গ্যাপ ছিল, মানে 4 দিনের মতো মেবি একটা গ্যাপ ছিল। ওই যে রুটিন উল্টাপাল্টা করছিল, ওই যে একটা স্টার সানডে ছুটি নিয়ে ওই পরিমাণ বহুত ঝামেলা হয়ে গেছিল ওই সাইডে। 5 দিনের গ্যাপ পড়ে যায় বাংলা দ্বিতীয়র আগে। বাট আর একদিক দিয়ে ঝামেলা হয়ে যায় যে গণিতে, গণিতের পর ধর্ম, ধর্মের পর আইসিটি, তারপর দিন যাদের কৃষি আছে, কৃষি টানা 4টা পরীক্ষা হয়ে গেছিল। তো রুটিন নিয়ে বহুত ঝামেলা হয়ে যায় আমাদের। তোমাদের ক্ষেত্রে তেমন একটা হয় নাই সায়েন্সদের, বাট আর্টস কমার্সদের ক্ষেত্রে এখনো খারাপ লাগে আমার, যখন তাদের রুটিন দেখছিলাম পরীক্ষার মাঝখানে তাদের গ্যাপ দেওয়া হয় নাই অনেকগুলা পরীক্ষার ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর ক্ষেত্রেই। যাই হোক, ওইসব কথা বাদ দিই, মেইন স্টোরিতে আসি। তো দেখো, আমি পরীক্ষার আগে দিয়ে আমার মেন্টর যিনি ছিল ইশতিয়াক সাকিব ভাই, ওনারে আমি বলি যে ভাই আমার কি করা উচিত, বায়োলজি নিয়ে বলেন, সায়েন্সের শেষ শেষ সাবজেক্ট যেহেতু, বাকি সব সাবজেক্টে গাইডলাইন তো দিছিলেন, এটা নিয়েও বলেন। তো বায়োলজিতে উনি কি বলে আমি বলি। উনি শুরুতে বলে যে এমসিকিউ পড়তে, যেহেতু শুরুতে এমসিকিউ আছে, বায়োলজির এমসিকিউটা পড়তে। তো এমসিকিউ পড়তে বলে। এমসিকিউ কোথায় থেকে পড়তে বলছিল? এমসিকিউ উনার যে সাজেশন শিটটা দেওয়া ছিল, সাজেশন শিটের, মানে তোমরা যারা 3 তাণ্ডবে আসলে তোমরা পাইছো, এটা তো দেখছোই, ওই এমসিকিউ সাজেশনটা পড়ে যেতে বলছিল। ওইগুলো পড়ে যাওয়ার পর উনি বলছিল যে যদি সময় পাও তুমি টেস্ট পেপারে যে সাজেশন পার্টটা আছে, ওই টেস্ট পেপারে সাজেশন পার্টটা পড়ে যাবা। তাছাড়া মানে তাহলে এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে। পার চ্যাপ্টার অ্যারাউন্ড 70 থেকে 80টার মতো এমসিকিউ থাকে, প্লাস ওনার সাজেশনস এর এমসিকিউ তো আছেই। তো ওইভাবে এমসিকিউ অনেকটাই কভার হয়ে গেছিল। এমসিকিউ নিয়ে আমার প্যারা নিতে হয় নাই। আর 24 আইসা পরে যে একটা এমসিকিউ কাটা যায়, ওইটাও নার্ভাসনেসের কারণেই বলা যায়। বায়োলজি পরীক্ষায় একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আমি একটু কম ঘুমায় গেছিলাম বায়োলজির দিন, এই ভুলটা করে গেছি। তোমরা কেউ ভুলেও এই ভুলটা করতে যাও না, কম ঘুমায় যাও না। বিশেষ করে বায়োলজির দিন আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে এমসিকিউর টাইমে, লাইক কাজ করা একটু বন্ধ করে দিছিল। তাও যেমনি টেমনে দাগাইছি একটা, ওই যে মিষ্টি, মানে মূলে যতটুকু জানি মিষ্টি জাতীয় এরকম একটা এমসিকিউ। তো মূলে থাকে ওইটা, যতটুকু জানি উত্তর, ওইটা আমি ভুল দাগাই দিছিলাম। অথচ বাসায় এসে রিয়েলাইজ করছি যে ভাই এটা তো আমি সলভই করে গেছিলাম, এটা কেমনে ভুল করে আসলাম। যাই হোক, ওইটা প্যারা না, আলহামদুলিল্লাহ 24 এমসিকিউতে 25-এ 24 অনেক ভালো একটা নাম্বার, খারাপ না। এই মুহূর্তে এসে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমরা 90% মানুষজন ভিডিওটা জাস্ট দেখে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো, একটা ভিডিও বানাইতে প্রচুর কষ্ট হয়। লাইক অডিও ঠিক রাখা, লাইটিং ঠিক রাখা, আশেপাশে সারাউন্ডিংস ঠিক রাখা, ব্যাকগ্রাউন্ড ঠিক রাখা, দেন ভিডিও এডিট করা, থাম্বনেল ডিজাইন করা, দেন আপলোড করা, টাইটেল ডেসক্রিপশন সেট করা, ইচ এন্ড এভরিথিং, সব কমেন্টে রিপ্লাই দেওয়া। আমরা সব কমেন্টে রিপ্লাই দিই। তোমাদের যা যা প্রশ্ন থাকে যে ভাই এমসিকিউতে এত পাইছি, সিকিউতে এত পাবো, এ প্লাস আসবে কিনা, ভাই এই ভুল
করে আসছি পরীক্ষায় নাম্বার কাটবে কিনা এইসব তোমাদের কোয়েশ্চেন থাকে, সব কোয়েশ্চেন হয়তো রিপ্লাই দেয়, আগের ভিডিওর কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবা। তো এইসব করতে প্রচুর কষ্ট হয়, প্লাস প্রচুর টাইম কনজিউমিং। ওই জায়গাতে একটা সাবস্ক্রাইব প্রচুর মোটিভেশন দেয় আমাকে চ্যানেলটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। ও তোমাদের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি, সাজেশন, ফ্রি কোর্সেস, আমি কিন্তু 1000 টাকার কোর্সেস একেবারে ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, শুধু এটা আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা। আর বায়োলজি তোমাদের যদি অনুধাবন, কোন কোন পার্ট ইম্পর্টেন্ট, সিকিউ, ইচ এন্ড এভরিথিং যা যা লাগে, যা যা সাজেশন লাগবে সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো না। হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তুমি আমাকে মোটিভেট করলে আমিও তো তোমাকে মোটিভেট করবো, তাই না? তো আর তোমরা ভাই অল্প বয়সে যদি স্বার্থপর হয়ে যাও, বড় হয়ে কি করবা বলো? তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড একটা কমেন্ট করে দিয়ে যায়। ওই ভিডিও আমার যদি কোনো অ্যাডভাইসও দেওয়ার থাকে তোমার। তারপর উনি বললো যে সিকিউ প্রিপারেশন নিতে। এখন সিকিউতে উনি কি করতে বলছিল? উনি বলছিল টেস্ট পেপার আছে, তোমাদের যে টেস্ট পেপার আছে, গাইড আছে বা সাপ্লিমেন্ট যাই থাকুক, প্রথম 20টা সিকিউ রিডিং দাও পার চ্যাপ্টারের। তো আমি ওইটাই করি, মানে স্ট্রোক বুলাই যা, স্ট্রোক বুলাইতে বলে, চোখ বুলাই, মানে চোখ বুলাইতে থাকি আমি ওইগুলা, যে কোন কোন জায়গায় কি, কোনটা দ্বারা কি বুঝাইছে। এর মাধ্যমে আমার কি হয়, আমি বুঝা যাই যে কোন মানে বোর্ড কোয়েশ্চেন কিভাবে আসে, কি কি ঘুরায় পেঁচায় আসে, মানে এ দ্বারা কি বুঝায় ওইসব জিনিসটা, মানে যে মেকআপ জিনিসটা বোর্ড কোয়েশ্চেনে হালকা একটু পেঁচায় দেয় না, ধরতে কষ্ট হয়, ওই জিনিসটা বুঝা যায়। প্লাস আরেকটা জিনিস বুঝা যায় যে চ্যাপ্টারের আমাদের বায়োলজি বইয়ের সবকিছু ইম্পর্টেন্ট না, 20% জায়গা থেকে 80% কোয়েশ্চেন আছে। তো ওই 20% জায়গাটা আমি ধরতে পারি কোন কোন জায়গা থেকে আসে। ওইটা ধরার পর আমি কি করি, আমি ওইগুলা যখন এগুলো গাইড তো আমার মানে 20টার মতো সিকিউ রিডিং দেওয়া হলো, উনি তারপর বললো যে 20টার মতো সিকিউ রিডিং দেওয়ার পর তুমি এমনিই বুঝে যাবা যে কি করতে হবে, মানে বইয়ের ইম্পর্টেন্ট পার্ট গুলো পাইরা যাবা। ইম্পর্টেন্ট পার্ট গুলো পারার পর তুমি কি করবা, ওই ইম্পর্টেন্ট পার্ট গুলো বই থেকে পড়ে ফেলবা, এটা উনি আমাকে বললো। তো তাই করলাম, আমি রিডিং দিলাম, ইম্পর্টেন্ট পার্ট জেনে গেলাম একদম উনার কথা মতোই। দেন আমি কি করলাম, বইটা বাইর করলাম। বইয়ের যে আমি তো এখন বুঝে গেছি কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে মেনলি আসে, কোনটা বারবার রিপিট হয়, ইম্পর্টেন্ট পার্ট গুলো বুঝা ডান। তারপরে ওইভাবে আমি পড়তে থাকি। প্লাস উনি তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে দিছিল যে এই চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, এগুলো আগে শেষ করো। তো ওইভাবে আগে মূলত আমি টার্গেট করছি 5টে, দেন টার্গেট করছি আমি A+ রে, দেন টার্গেট করছি আমি 90 আপরে। এইভাবে মানে আগে তোমার স্ট্র্যাটেজি ওয়াইজ আগাইতে হবে। আগে তোমার প্ল্যান করতে হবে যে পাস আসবে কত, কোন কোন চ্যাপ্টার পড়লে, দেন পাস আসার পর কোন কোন চ্যাপ্টার পড়লে A+টা আসবে, দেন A+ আসার পর কোন কোন চ্যাপ্টার পড়লে 90+ বা 100-র ভিতর থাকবে। ওইভাবে তোমার প্ল্যান করতে হবে, ওইভাবে আগাইতে হবে তোমার। তাহলে এটারে বলে স্ট্র্যাটেজি। তাহলে তোমার আর কোনো প্যারা নাই ভাই, যতটুকু টাইম থাকুক মানে ভালো একটা রেজাল্টের বহুত বড় একটা চান্স থাকে। তো এইভাবে মূলত আমি পরীক্ষার আগের দিন বায়োলজির সিকিউ আর এমসিকিউ নিয়ে পড়ি। আর সিকিউতে আমি প্রেজেন্টেশনটা ধরে রাখার খুবই ট্রাই করি। লাইক সিকিউতে আমি কি করছিলাম আমি বলি, এই জিনিসটা তোমাদের প্রচুর হেল্প করবে, যারা বিশেষ করে যাদের প্রিপারেশনটা ভালো আছে, তাদের ভালো নাম্বার পাইতে। তোমরা কি করবা, তোমাদের বায়োলজি বইতে প্রচুর ইংলিশ টার্ম আছে, ইংলিশ টার্মগুলো পড়ে যাবা। তোমরা ফুল সিলেবাস হলে একটু মানা করে দিতাম, যেহেতু টাইম কম থাকবে, বাট যেহেতু শর্ট সিলেবাস টাইম আছে, পসিবল ওই ইংলিশ টার্মগুলো তোমরা যে গাইড আছে, আমি পাঞ্জেরি গাইড ফলো করছিলাম। পাঞ্জেরি গাইডে জীববিজ্ঞানে পিছের দিকে দেখবা ইংলিশ অনেকগুলা টার্ম থাকে, ইংলিশ বাংলা, ওইগুলাতে মুখস্থ করতে পারো। তাছাড়া তোমরা চাইলে ডাইরেক্ট বই থেকে মুখস্থ করতে পারো, দেখবা বইয়ের পাশে মানে ব্র্যাকেটে করে ইংলিশটা দেওয়া থাকে। এভাবে দিলে তোমার খাতাটা ইউনিক হবে, বুঝছো? মানে অন্য অন্য যে স্টুডেন্টরা আছে তাদের থেকে খাতাটা খুবই বেশি ইউনিক হবে। তা স্যার বুঝাই ধরেই নিতে পারবে তুমি একটা ভালো স্টুডেন্ট, স্যারের ইমপ্রেশনটা খুব ভালো ম্যাটার করে। দেখো আমার বেশিরভাগ সাবজেক্টে মানে ভালো ভালো মার্কস পাওয়ার আরেকটা কারণ হলো প্রেজেন্টেশন। আমি প্রেজেন্টেশনটারে বেশি গুরুত্ব দিছি। আমার কিন্তু হাতের লেখাও তো ভালো না, বাট এতও বাজে না যে মানে বোঝা যাবে না টিচারদের, বাট প্রেজেন্টেশনটা আসল। যাদের হাতের লেখা খারাপ বা লেখা কম লিখতে পারো, তারা প্রেজেন্টেশনটা ঠিক রাখার ট্রাই করবা। প্রেজেন্টেশনটাই আসল। আর আমি পারলে খতেও চিত্র দিছি, এমন মানে যত পারি চিত্র ঢুকেছি ইসের মধ্যে। খতে দিছি, গতে দিছি, ঘতে দিছি। খতে মানুষ নর্মালি চিত্র দেয় না, আমি দিয়ে দিছি। কতে যদি সুযোগ থাকে ওইটা তো আমি দিয়ে দিছি। এইভাবে মানে প্রেজেন্টেশনটা ধরে রাখতে হবে তোমার। মানে স্যার তোমার খাতা দেখে যেতে অবাক হয়ে যায় যে এই ছেলেটা কি জিনিস, নিশ্চয়ই ভাই ছেলেটা টপার, এটা তো বেশি নাম্বার দেওয়া যাবে স্কুলে টপার এতে। মানে স্যারের আলাদা একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাবে, বুঝতেছো জিনিসটা? তো এই ছিল ভাই, মানে প্রেজেন্টেশনটা কত বেশি ম্যাটার করে তোমার খাতারে। মেইনলি ভাই মাথায় রাখতে হবে তোমার খাতারে অন্য স্টুডেন্টের খাতার থেকে, এভারেজ স্টুডেন্টের খাতার থেকে আলাদা দেখাইতে হবে স্যারে। তাইলে ভাই যদি ভিতরে ভুল ভালো কিছু হয়ে থাকে, স্যার অত খেয়াল করবে না তোমার প্রেজেন্টেশনটা ঠিক আছে। মানে এক প্রকার তুমি স্যারকে ম্যানিপুলেট করে ফেলবে ওইরকম। তো আশা এই ছিল মূলত আমার স্টোরি বায়োলজিতে একদিনের গ্যাপে পরে 90 পাওয়ার। এখন দেখো বায়োলজি অনেকেরই 4th সাবজেক্ট, সো বায়োলজিটা ভালোভাবে পড়ো যাতে A+টা মিস না যায়। কোনো সাবজেক্টে যদি A+ মিস হয়ে যায় 4th সাবজেক্টে যেন কভার দিতে পারো, কারণ তুমি যদি A+ পাও তোমার 3 পয়েন্ট থাকবে, মানে 3টা সাবজেক্টে যদি A পাও তাহলে 3টা সাবজেক্টে সেটাতে A+ আইসা পড়বে। সো এরকম ভাবে নিয়ম। এই ছিল আমার স্টোরিটা। আশা করি আমার স্ট্র্যাটেজি স্টোরি তোমাদের কাছে ভালো লাগছে। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।